হ্যালো সবাইকে, রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে স্বাগত জানাই সকলকে। আজকে আলোচনা করব গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে, যেগুলো রেল সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তার জন্য। প্রথমেই আছে, ভারতীয় উপকূল রক্ষী দিবস পালন করা হয় কবে? অপশন আছে, দেখো, 1 ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি, 3রা ফেব্রুয়ারি নাকি 4ঠা ফেব্রুয়ারি। চারটি অপশন আছে, তার মধ্যে থেকে সঠিক উত্তর হলো 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হলো, বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? অপশন আছে, 2রা ফেব্রুয়ারি, 3রা ফেব্রুয়ারি, 4ঠা ফেব্রুয়ারি নাকি 5ই ফেব্রুয়ারি। দেখা যাক সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর কিন্তু 2রা ফেব্রুয়ারি। এরপরে আছে, বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? 4ঠা ফেব্রুয়ারি, 5ই ফেব্রুয়ারি, 6ই ফেব্রুয়ারি নাকি 7ই ফেব্রুয়ারি। বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়, সঠিক উত্তর কিন্তু 4ঠা ফেব্রুয়ারি। এরপরেই আছে, রাজ্যকে গ্যাংস্টার মুক্ত করতে অপারেশন পারহার চালু করেছে কোন রাজ্যের পুলিশ? উত্তরপ্রদেশ পুলিশ, বিহার পুলিশ, মহারাষ্ট্র নাকি পাঞ্জাব পুলিশ। সঠিক উত্তর কিন্তু পাঞ্জাব। পাঞ্জাব পুলিশ হলো এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হলো, প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করার জন্য আইন চালু করলো কোন দেশ? ইতালি, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র নাকি জাপান। সঠিক উত্তর কিন্তু দক্ষিণ কোরিয়া। এরপরে আছে, কোন রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার? অপশন আছে, দেখো, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক নাকি মহারাষ্ট্র। সঠিক উত্তর কিন্তু মহারাষ্ট্র। জাতীয় অপেরা দিবস পালন করা হয় কবে? 8ই ফেব্রুয়ারি, 9ই ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি নাকি 11ই ফেব্রুয়ারি। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু 8ই ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্নটি হলো, সম্প্রতি রামসার সাইট মর্যাদা পাওয়া পাটনা পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান নাকি মধ্যপ্রদেশ। সঠিক উত্তর কিন্তু উত্তরপ্রদেশ। এরপরেই আছে, সম্প্রতি প্রয়াত প্রাক্তন ভারতীয় হকি কোচ মিচেল নবস কত বছর বয়সে মারা গেলেন? 62, 72, 82 নাকি 92। সঠিক উত্তর কিন্তু 72 বছর বয়সে। গ্লোবাল টিচার প্রাইজ 2026 এ সম্মানিত হলেন কোন ভারতীয় শিক্ষক? অপশন আছে, দেখো, রঞ্জিত সিং ডিসালে, সুনীল গাভাস্কর, রুবেল নাগি নাকি অজয় অমরিং। সঠিক উত্তর কিন্তু রুবেল নাগি। ভারতের বৃহত্তম পুনর্বীকরণযোগ্য শক্তি সরবরাহকারী হয়ে উঠেছে কোন রাজ্য? অপশন আছে, দেখো, গুজরাট, কর্ণাটক, কেরালা নাকি তামিলনাড়ু। সঠিক উত্তর কিন্তু গুজরাট। গুজরাট হলো এখানে সঠিক উত্তর। এরপরেই আছে, সম্প্রতি
রামসার সাইট মর্যাদা পাওয়া চাহারি ধান জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, সিকিম, রাজস্থান, গুজরাট। সঠিক উত্তর কিন্তু গুজরাট। এর পরবর্তী প্রশ্নটি আছে, দেখা যাক। কেরালার পরে দ্বিতীয় রাজ্য হিসেবে রাজ্যস্তরীয় বার্ড অ্যাটলাস পাবলিশ করলো কে? পশ্চিমবঙ্গ, গুজরাট, গোয়া নাকি অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তর কিন্তু গোয়া। গোয়া হলো এখানে সঠিক উত্তর। এরপরেই আছে, সম্প্রতি প্রয়াত প্রখ্যাত ভ্রমণ লেখক হিউজ গ্যান্সার কোন পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন? পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর কিন্তু পদ্মশ্রী পুরস্কারে। ভারতের বৃহত্তম পশম উৎপাদনকারী রাজ্য হয়ে উঠল কে? হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান নাকি গুজরাট? সঠিক উত্তর কিন্তু রাজস্থান। জাতীয় মহিলা দিবস পালন করা হয় কবে? 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি নাকি 16ই ফেব্রুয়ারি? সঠিক উত্তর কিন্তু 13ই ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারি হলো সঠিক উত্তর। ভারতের সর্বকনিষ্ঠ পুরুষ অ্যানালগ মহাকাশচারী হয়েছেন কে? অপশন আছে, দেখো। আদিত্য পান্ডিয়া, প্রশান্ত নায়ার, সুশান্ত সিং নাকি রাকেশ শর্মা? সঠিক উত্তর কিন্তু 17 বছর বয়সী আদিত্য পান্ডিয়া। এরপরেই আছে, বেকার মহিলা এবং ট্রান্স মহিলাদের মাসিক 1000 টাকা পেনশন প্রদানের জন্য স্ত্রী সুরক্ষা প্রকল্প চালু করলো কোন রাজ্য সরকার? অপশন আছে, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক নাকি উত্তরাখণ্ড? সঠিক উত্তর কিন্তু কেরালা। এরপরে আছে, মেয়েদের আর্থিক সহায়তার জন্য লাখপতি বিটিয়া যোজনা চালু করলো কোন রাজ্য সরকার? পশ্চিমবঙ্গ, দিল্লি, মহারাষ্ট্র নাকি কর্ণাটক? সঠিক উত্তর কিন্তু দিল্লি। দিল্লি হলো এখানে সঠিক উত্তর। এরপরেই আছে, সম্প্রতি প্রয়াত গীতা পট্টনায়ক কোন ভাষার গায়িকা ছিলেন? অপশন আছে, বাংলা, হিন্দি, ওড়িয়া নাকি তামিল? সঠিক উত্তর কিন্তু ওড়িয়া। আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।